গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ব্লগে। আজকে বামুনবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছি। এখন সকাল 7টা। অফিসে হঠাৎ করে মিটিং থাকার কারণে আর্জেন্ট ঢাকা যাচ্ছি। 10টার মধ্যে অফিসে থাকবো ইনশাল্লাহ। এখন ওয়েদারটা সত্যি অনেক জোস। শীতও তেমন নেই, গরমও তেমন নেই। এরকম একটি ওয়েদারে বাইক চালাইতে সত্যি অনেক ভালো লাগছে। চলুন যাওয়া যাক। এখন আমি আছি বাঞ্ছারামপুর সদরে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেও আমার সামনে একটা কুকুর পড়ছে, যা আল্লাহ রহমত যে আমার কিছু হয় নাই। আমি মানে বাইকটা স্লো করতে পারছি। আসলে যারা রেগুলার গ্রামের রাস্তায় বাইক ড্রাইভ করে ওরা এই বিষয়টাতে রেগুলারই অভ্যস্ত যে এই ধরনের ঘটনাগুলো প্রায় সময় ঘটে। কখনো কুকুর সামনে চলে আসে বা ছাগল গরু এগুলোর সামনে চলে আসে। অনেক সময় মানুষ রাস্তা পার হয়, এক পাশ দেখে আরেক পাশ দেখে না। আবার অনেক সময় এরকম হয় যে আপনার হঠাৎ করে অটো ঢুকাই দিচ্ছে বা রিক্সা ঢুকাই দিচ্ছে মেন রাস্তায়, বা ভিতরের রুট থেকে মেন রুটে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে রিক্সা ঢুকাই দিচ্ছে। মানে এই প্রবলেমগুলো হয়। মানে যারা নর্মালি গ্রামের রাস্তায় বাইক চালান না, তারা যখন গ্রামের রাস্তায় আসবেন এই বিষয়গুলো আমার মনে হয় মাথায় রাখলে ভালো হবে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন যে বাইকটা ড্রাইভ করতেছি এটা হচ্ছে আমার নতুন একটা বাইক। আমি জাস্ট 10-15 দিন হয়েছে বাইকটা নিছি। নাম্বার পাইছি মাত্র 2 দিন হয়েছে। ইয়ামাহা অ্যাবজেট ভার্সন 2। এর আগে আমার একটা ফুরবি ছিল, আমি ওইটা রেগুলার ড্রাইভ করতাম। বাট ওইটা আসলে একটা অ্যাক্সিডেন্টলি বাইকটা আর নেই। আসলে আমি এর আগে ইয়ামাহা কখনো চালাই নাই। আমি এর আগে দুইটা ফুরবি চালাইছি। ফুরবি নন এবিএসটা প্রথম চালাইছি, দেন ফুরবি এবিএসটা চালাইছি। আমাকে ধরতে পারেন আমি ফুরবির ভক্ত। মানে আমার খুবই ভালো লাগছে এবং আমি লং টাইম ফুরবি ইউজ করছি। ইয়ামাহাতে জাস্ট সুইচ করা। এখন দেখি আসলে কীরকম হয় বাইকটা। আমি এখনও ওইভাবে অভ্যস্ত না। আমি এখন কয়েকদিন চালানোর পর হয়তো বুঝতে পারবো।
এই রোডটাতে আমি রেগুলারই যাতায়াত করি। আর আমার ঢাকা টু বাঞ্ছারামপুরের রোডের মধ্যে সবচেয়ে আমার মানে ব্যক্তিগত আমার সবচেয়ে মনে হয় ডেঞ্জারাস রুট হচ্ছে এই গাউসিয়া টু কাঞ্চন। মাত্র 10 মিনিটের রাস্তা, বাট এটা খুবই ডেঞ্জারাস। এখানে টু ওয়ে রাস্তা, দেন এখানে প্রচুর গাড়ির চাপ থাকে, অলওয়েজ গাড়ির চাপ থাকে, এবং ম্যাক্সিমাম টাইমে সন্ধ্যার সময় প্রচুর জ্যামও থাকে রাস্তায়। আমার মনে হয় এই রোডে একটু বাইকাররা একটু সাবধানে বাইক রাইড করা উচিত, কারণ অপোজিট থেকে ট্রাক, অনেক সময় বাস, প্রাইভেট কার, এগুলো প্রচুর চাপ দেয় বাইকগুলোকে। তো আমি নিজেও অনেক সাবধানে চেষ্টা করি আর কি বাইক রাইড করার জন্য। তো এই টাইপের রুট যতগুলো আছে বাংলাদেশে, মোটামুটি এই সবগুলো রুটেই এই সেম প্রবলেমটা হয়, যে অপোজিট পাশ থেকে কোনো একটা বড় গাড়ি ওভারটেক করতে এসে বাইককে চাপ দিচ্ছে, বা এমনও আমার অনেক সময় দেখা গেছে। আর সবচেয়ে বেশি এই প্রবলেমটা আমি পাইছি নরসিংদী রোডে এর আগে একবার, যে বিপরীত পাশ থেকে একটা বাস আসতেছে, মানে সে মানে তার মাথায় নাই যে আমি এদিকে একটা বাইক আসতেছে, মানে এই বাইক এইগুলো মানে ছোটো যানবাহনের প্রতি তাদের কোনো মাথাই থাকে না। তো বাধ্য হয়ে আমি মানে হাইওয়ে রুট থেকে নিচে নেমে যাচ্ছি। তো বাকি যে নিচে হয়তো রাস্তা ছিল তাই নেমে আসতেছি, যদি রাস্তা না থাকতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তাই এই সিঙ্গেল রুটগুলোতে আমার মনে হয় বাইকারদেরকে একটু সাবধানে বাইক রাইড করা উচিত। এখন আমি আছি পূর্বাচল 300 ফিট রোডে। আমার অসাধারণ লাগে এই রোডটা। আর কয়েকদিন আগে প্রচুর ধুলাবালি ছিল, এখন দেন এখানে বাণিজ্য মেলা হলো। বাণিজ্য মেলার কারণে অনেকগুলো রাস্তায় ওরা খুব ফাস্ট কাজ করে ছেড়ে দিছে, আর কাজও প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এখানে। আর 300 ফিটের কথা আসলে নতুন করে কি বলবো, এটা কাজ কমপ্লিট হওয়ার পরে এত ভালো লাগবে। আর বিশেষ করে এই কাজটা করতেছে সেনাবাহিনীর আওতাধীন, কাজও খুব ফাস্ট হচ্ছে আমার মনে হচ্ছে, এবং খুব সুন্দর হবে কাজ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি 300 ফিট পূর্বাচল নীলা মার্কেট দেন ইকো পার্ক নিয়ে একটি ব্লগ বানাবো, এবং খুব শীঘ্রই এটা চ্যানেলে আপলোড হবে। ইনশাল্লাহ ওই ভিডিওতে আপনারা 300 ফিট পূর্বাচল নীলা মার্কেট ইকো পার্ক এবং আশেপাশে যেই রানিং যে কাজ হচ্ছে এগুলো নিয়ে যত ইনফরমেশন আছে সব পাবেন। আমি চেষ্টা করব যত ইনফরমেশন দেওয়া যায় ওই ভিডিওটাতে, আমি টোটাল এরিয়াটা নিয়ে। কারণ বর্তমানে এখন পূর্বাচলে ইকো পার্ক, নীলা মার্কেট এগুলো খুবই জনপ্রিয় এবং টুরিস্ট স্পট হিসাবে চলতেছে। এমন অনেক মানুষ হয়, বিশেষ করে ফ্রাইডে তো এত মানুষ হয়, এত গাড়ির চাপ হয়, আমরা মাঝে মাঝে আসি মানে গাড়ি নিয়ে ঢুকাই যায় না, এত পরিমাণ হয়। তো এখন এই এরিয়াগুলো নিয়ে একটা ইনফরমেশন নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আমি চ্যানেলে আপলোড করব।
বন্ধুরা, অবশেষে আমি ঢাকা চলে আসলাম, কুড়িল বিশ্ব রোড। আমার বাসা পাশেই। আর হচ্ছে আমার এখন বর্তমান টাইম হচ্ছে 9টা 10। দ্যাটস মিন আমার টোটাল 2 ঘন্টা 10 মিনিট টাইম লাগছে বাঞ্ছারামপুর থেকে ঢাকা আসতে। আর এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে বাঞ্ছারামপুর সদর থেকে ঢাকা কুড়িল বিশ্ব রোড পর্যন্ত 55 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে ঢাকা কুড়িল বিশ্ব রোড পর্যন্ত হচ্ছে 65 কিলোমিটার রাস্তা। তার মানে 65 কিলোমিটার রাস্তা আমার 2 ঘন্টা 10 মিনিট লাগছে। আর হচ্ছে তার মাঝে ফেরি ছিল, ফেরি তো প্রায় এখানে 20-30 মিনিটের মতন টাইম চলে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।